এখন কথা হলো, বিরোধী নেতারা কি বৃহত্তর কোনো আন্দোলনের পরিকল্পনা করে রেখেছেন? তারা কি এই রকম কোনো পরিকল্পনা করছেন যে আগামী দিনগুলোতে দেশব্যাপী বিরাট আন্দোলন গড়ে তোলা হবে, সবগুলো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে, যে প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে বা এনডিএ সরকারের পদত্যাগের দাবিতে তারা কি আন্দোলনের রাস্তায় যাচ্ছেন? তারা এরকম কোনো পরিকল্পনা রয়েছে? আর এই জন্যই কি রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুব্রমণিয়াম স্বামী পর্যন্ত সবাই মুখ খুলতে শুরু করেছেন, সবাই সরকারের অস্তিত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, সবাই বারবার বলছেন যে এই সরকার টিকবে না। বন্ধুরা নমস্কার। 2026-এর মধ্যেই কি কেন্দ্রের এনডিএ সরকার পড়ে যাবে? এনডিএ সরকার কি 2026 কমপ্লিট করতে পারবে না? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আপনার পদত্যাগ করতে কি বাধ্য হবেন? দেশের মধ্যে কি বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা সবাই মিলে কি এমন কোনো পরিকল্পনা করছেন যে কেন্দ্রে মোদী শাহের রাজত্বকাল আর বেশি দিন চলবে না, এরকম কোনো কিছু? রাহুল গান্ধী বহুবার ইঙ্গিত দিয়েছেন যে এই সরকারের অস্তিত্ব বেশি দিনের না। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময় বলেছেন যে এই সরকার বেশি দিন টিকবে না। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবার বললেন, এবং তিনি স্পেসিফিক বললেন যে 2026 কমপ্লিট করতে পারবে না কেন্দ্রের এই বর্তমান আপনার এনডিএ সরকার, এবং তিনি বলেছেন যে মোদী শাহের যে রাজত্ব সেটা শেষ হতে যাচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল মানে আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা, তিনি আপনার সঞ্জয় রাউতের একটি বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন কিছু কথা বলেছেন যেগুলো একেবারে 100% বাস্তব। তিনি বলেছেন যে এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে মোদিকে ট্রোল করা হচ্ছে, মোদিকে নিয়ে নানান ধরনের আপনার ভিডিও তৈরি হচ্ছে, রিল তৈরি হচ্ছে, সেগুলো তৈরি হচ্ছে, এবং সেগুলো আগে করলে পরে যেখানে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া হতো, এখন সেগুলো করার সাহস পাচ্ছে না। কারণ হলো কি, এখন কতজনকে ঢোকাবে? আর এইটা 100% সত্য। আপনারা সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক হোক, ইউটিউব হোক, অথবা এক্স হোক, যেখানেই যাবেন সেখানেই দেখবেন মোদিজির কোনো একটি ভিডিও পোস্ট করার পরে তার নিচে এমন সব নেগেটিভ কমেন্ট আসতে থাকে, সমালোচনা আসতে থাকে, যেগুলো আগে কল্পনা পর্যন্ত করা যেত না। এখন ব্যাপকভাবে আপনার মোদিজির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হচ্ছে, সমালোচনার ঝড় বইছে দেশের মধ্যে। আর তাছাড়া তো বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত মোদিজির বিভিন্ন সময়ের যে হাসির যে ভিডিও, সেগুলোকে নকল করে সেগুলো নিয়ে খিল্লি করছে। তারপর মোদিজির বিভিন্ন যে বক্তব্যগুলো ছিল, কখনো নালির গ্যাস সম্বন্ধে, ড্রেনের গ্যাস সম্বন্ধে, গ্যাস দিয়ে আপনার চুলা জ্বালানো থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন যে বক্তব্যগুলো, সেগুলো সব খুঁজে বের করে সেগুলোর সঙ্গে তাদের মানে অঙ্গভঙ্গি দিয়ে এমনভাবে প্রস্তুত করছে যে মানুষ তো এক তো হলো দেখে মজা পাচ্ছে, বিশাল সংখ্যক দর্শক পাচ্ছে এই ভিডিওগুলো, তারপর এইগুলো জনমত তৈরি করছে। মোদিজির যে এতদিনের যে একটা বিরাট শক্তিশালী নেতা হিসেবে, একজন সিরিয়াস লিডার হিসেবে তার যে ইমেজ, সেই ইমেজটাকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে। আর এগুলো দেখে দেখে বিজেপির নেতারা অসহায়ের মতন তাকিয়ে রয়েছেন হা করে, তাদের কিচ্ছু করার নেই। কারণ হলো এতগুলো বছর ধরে তাদের যে ট্রোল আর্মি ছিল, যারা তাদের মতের ঠিক বিরুদ্ধে একটু কথা কেউ বললে পরেই তার উপরে ঝাঁপিয়ে পড়তো, মানে মা বাবা তুলে গালি দেয়া থেকে শুরু করে তার চরিত্র হনন, তাকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া, যা খুশি তা করত। সেই ট্রোল আর্মি এখন প্রায় সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন আর বিজেপির কর্মীরা এই সমস্ত কিছু দেখে তার প্রতিবাদ করতে এগিয়ে আসছে না। সোশ্যাল মিডিয়াতে একতরফা বিরোধীরা রাজত্ব করছে, আর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নরেন্দ্র মোদী 2014 সালে ব্যাপকভাবে ইয়াং জেনারেশনের কাছে জনপ্রিয় হয়ে গেছিলেন। আর এবার সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে অসংখ্য মানে আনলিমিটেড, একেবারে আক্ষরিক অর্থে আনলিমিটেড ভিডিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং একটা ভিডিও এত ভিউ পাচ্ছে আর কি, সেটা আপনার মানে একেবারে কল্পনার বাইরে ছিল। তো এই অবস্থা থেকে
বিজেপি বেরিয়ে আসতে পারবে এটা তো একেবারেই মনে হচ্ছে না, মনে হওয়ার কোনো কারণ নাই। আর রাহুল গান্ধী ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের কাছে সারেন্ডার করেছেন, বলছেন বারবার এই কথাগুলো। এবং নরেন্দ্র মোদী যেহেতু ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের কোনো প্রতিবাদ করতে পারছেন না, কোনো শব্দ করছেন না, এবং আমেরিকা বিভিন্ন আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেও তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারছেন না, সেহেতু মানুষের কাছে এগুলো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। রাহুল গান্ধী বারবার অ্যাবস্টিন ফাইলের কথা তুলে ধরছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কলকাতা থেকে বারবারই বলছেন যে এই সরকার, কেন্দ্রের সরকার টিকবে না বেশি দিন, বিজেপি ক্ষমতায় থাকবে না বেশি দিন। এবার অরবিন্দ কেজরিওয়ালও এরকম কথা বলছেন। অরবিন্দ কেজরিওয়াল তো আরও স্পেসিফিক বলছেন যে মোদির যে ভিডিওগুলো সেগুলোতে মোদির এগেনস্টে যাচ্ছে সমস্ত কিছু, মোদির জনপ্রিয়তা আকাশ থেকে একেবারে পাতালে চলে গেছে, এই কথাগুলো ব্যাপকভাবে বলছেন। আর তাছাড়া রয়েছেন সুব্রমণিয়াম স্বামী, তিনি একটা সম্ভবত পডকাস্টে গিয়ে তিনি বলছেন যে মোদির এখন সরে যাওয়া উচিত, মোদির পদত্যাগ করে সরে যাওয়া উচিত, মে মাসের মধ্যে সরে যাওয়া উচিত, নাহলে আরএসএস এর মধ্যেও নাকি একটি অংশ চাইছে, এটা সুব্রমণিয়াম স্বামী বলছেন। না হলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে, এই কথা বলছেন সুব্রমণিয়াম স্বামী, যিনি বিজেপির এমপি ছিলেন, বিজেপির বড় নেতা ছিলেন। সেই স্বামী এইরকমভাবে মাঝে মাঝে তিনি মোদী সম্বন্ধে কমেন্ট করছেন। আর বিরোধী নেতারা তো সব দিক থেকে যেন ঘেরাও করে ধরছেন। এই যে অবস্থাটা আপনারা একটাবার যদি খেয়াল করে দেখেন, 2011-12 সালে 11-12-13 এই সময়টাতে মনমোহন সিং সরকারের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধেও এইরকম দেশে একটা পরিবেশ তৈরি হয়েছিল, যে পরিবেশটাতে মানুষ ভাবতে শুরু করে দিয়েছিল যে এবার কেন্দ্রে পরিবর্তন হবে। এরপরে নরেন্দ্র মোদী যখন উঠে আসেন, নরেন্দ্র মোদী যখন সারা দেশ ঘুরতে থাকেন, তখন ওই পরিবেশের সুবিধাটাই পেয়েছিলেন, যেটা আর্টিফিশিয়ালি হলেও আপনার মনমোহন সিংয়ের এগেনস্টে গেছিল, কংগ্রেসের এগেনস্টে গেছিল। এবারের পরিবেশটা কিন্তু তার চেয়ে আরও ব্যাপক, আরও বিশাল। মানে ওই সময়ে সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না, এত দাপট ছিল না, এত মানুষের হাতে হাতে পৌঁছে যায়নি তখনও। সোশ্যাল মিডিয়া তখন প্রাথমিক স্তরে ছিল। আমাদের দেশের অসংখ্য মানুষ বা অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝতে পারতো না। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়া ছাড়া এই দেশের মানুষ কোনো কিছু ভাবতেই পারে না। সোশ্যাল মিডিয়া এখন বাচ্চা থেকে বুড়ো সবার হাতে হাতে, সবাই সোশ্যাল মিডিয়াতে অবাধে বিচরণ করে। এইরকম একটা অবস্থাতে যখন দেশের প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রী যাকে বিশ্বগুরু হিসাবে তুলে ধরে ছিল বিজেপি, যে প্রধানমন্ত্রীকে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরেছিল, সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে তুলে ধরেছিল, মোদি হ্যায় তো মুমকিন হ্যায় বলতো, যশস্বী প্রধানমন্ত্রী বলতো, সেই প্রধানমন্ত্রীর ইমেজকে ধাক্কা দেওয়ার জন্য যখন আপনার মেম তৈরি হচ্ছে, সেই মেমগুলো দেখে দেখে বিজেপির লোকরা অসহায়ের মতন তাকিয়ে রয়েছে, একটা শব্দ করতে পারছে না। কারণ তাদের মনের মধ্যেও একটা অনিশ্চয়তা চলে এসেছে, যে তারা দেখছে যে চতুর্দিক থেকে যেহেতু লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ এখন সমালোচনায় মুখর হয়ে আসছে, এবং বিভিন্ন জায়গায় তো রাস্তায় নেমে রিল তৈরি করছে, ইয়াং ছেলেমেয়েরা রাস্তায় নেমে ব্যঙ্গ বিদ্রুপ করে রিল তৈরি করছে। কোথাও কোথাও তো দেখা যাচ্ছে সরকারের প্রধান নেতাদের কুশপুতল পোড়ানো হচ্ছে। এরকম নানান কিছু কিন্তু ছোট ছোট আকারে হলেও দেশের বিভিন্ন দিকে কিন্তু হচ্ছে। আর এগুলো দেখে তাদের মনের মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে সরকারটা হয়তো টিকবে না, আর সরকার যদি না টিকে তাহলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা কঠিন হয়ে যাবে। তার কারণেই এখন ধীরে ধীরে নীরবতা পালন করা শুরু করে দিয়েছে। এখন আর তারা অ্যাগ্রেসিভলি তাদের মতের বিপরীতে কেউ মত দিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে না। খেয়াল রাখতে হবে, উল্টো দিকে বিরোধীদের আপনার শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ক্রমাগত এটা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যে এটা ম্যাসিভ হয়ে যাচ্ছে। 2029 পর্যন্ত টিকবে না। এখন তো কেজরিওয়াল একেবারে পরিষ্কার বলছেন যে 2026-এ এই সরকার পার করতে পারবে না। মোদী অমিত শাহের জামানা, রাজত্ব শেষ হয়ে যাবে, তারা প্রাক্তন হয়ে যাবেন, তাদের জনপ্রিয়তা নেই, তাদের আর গ্রহণযোগ্যতা নেই। সুব্রমণিয়াম স্বামী বলছেন যে সংঘের মধ্যে একটা বড় অংশ তাদের বিরুদ্ধে চলে গেছে। এইগুলো কি ইঙ্গিত করছে যে দেশে একটা বিরাট বড় রাজনৈতিক পরিবর্তন আসতে চলেছে, দেশে নতুন সরকার গঠিত হতে চলেছে, এবং সেই সরকার হতে পারে যে ইন্ডিয়া জোটের সরকার না হয়ে বিজেপির নেতৃত্বে এনডিএর সরকারই হবে। কিন্তু সেই সরকারের মাথায় নরেন্দ্র মোদীও থাকবেন না, সরকারের মধ্যে অমিত শাহও থাকবেন না। এইরকম কোনো কিছু কি ঘটতে চলেছে? ইঙ্গিতগুলো কিন্তু কিছু না কিছু বার্তা দিচ্ছে। এই যে মন্তব্যগুলো এত বড় বড় নেতাদের, সেই মন্তব্যগুলোর কিন্তু কোনো না কোনো একটা সংযোগ আছে বলে মনে হচ্ছে। ফলে দেশ কিন্তু রাজনৈতিক পরিবর্তনের দিকে যাচ্ছে বলেই আপাতত মনে হচ্ছে। আপনারা যদি অন্য কিছু ভেবে থাকেন, আপনাদের যদি মনে হয়ে থাকে যে না
অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রমণিয়াম স্বামী, যে যাই বলুক না কেন, মোদীকে 2029-এর আগে কেউ সরাতে পারবেন না। এটা যদি মনে হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয়ে থাকে যে সত্যি সত্যি এই সরকার ক্ষণস্থায়ী, স্বল্প দিন, আর বেশি দিন টিকবে না এই সরকার, তাহলে সেটাও জানাতে ভুল করবেন না কমেন্ট বক্সে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।